আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। কিছুদিন যাবৎ আমি টক দই বাইরে থেকে কিনে খাচ্ছিলাম। আমার কাছে কেন জানি টেস্টটা ভালো লাগছিল না। আর আমি যেহেতু দই বানাতেই পারি, মিষ্টি দই বানিয়েছি, বাট টক দইটা খুবই কমই বানানো হয়েছে আমার। তাই আজকে আমি আপনাদের সাথে টক দই রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখেন, আমি এখানে জাস্ট 1 কেজি পরিমাণ প্রাণের যে দুধটা তরল সেটা নিয়েছি। আর এই যে দেখেন, এই পরিমাণে আমি দইয়ের বীজ হিসেবে মিষ্টি দই নিয়েছি। এটা আমি প্যারিস মার্কেট থেকে নিয়ে এসেছি। আর এটা একটু ছেঁকে নিচ্ছি যাতে এর পানিটা পড়ে যায়। এই যে এই পরিমাণ পানিটা বের হয়েছে। আর এই যে আমার জাল দেওয়া দুধের মধ্যে আমি দইয়ের বীজটা দিয়েছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু 1 কেজি পরিমাণ তরল দুধকে প্রায় আমি 1 পোয়ার মতো কমে নিয়েছি। আর এখন দইয়ের বীজটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু সুন্দর করে ব্লেন্ড করতে হবে হাতে চামচ দিয়ে, আস্তে আস্তে, যাতে একবারে মিশে যায়, যাতে কোনো গুটি না থাকে। এই যে এইভাবে করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমার চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমি একটা মিক্সার নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। আর একটা প্লাস্টিকের বক্সে আমি তরল দুধটা ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আর কিছুই দেওয়া হয়নি, জাস্ট এখানে একটু লবণ দেওয়া হয়েছিল যখন আমি দুধটা জাল করেছিলাম। এই যে দেখেন, এখন ঢাকনা দিয়ে আমি একটা গরম জায়গায় রেখে দিব সারা রাতের জন্য। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই দইটা জমতে একটু সময় লাগবে, তাই আমি সারা রাতের জন্য দিয়ে দিচ্ছি। আর যদি গরম বেশি থাকে তাহলে 3 ঘন্টায় দইটা জমে যাবে। এই যে আমার দই কিন্তু অলরেডি জমে গিয়েছে, কি সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। আমার কাছে তো খুবই খুশি লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সত্যি কথা বলছি, এইভাবে তৈরি করলে আপনাদের দইও সুন্দরভাবে জমে যাবে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই যে দেখেন, মানহাকে দিচ্ছিলাম, দেখে মানহাকে বলে টেস্টটা কেমন লাগলো তার কাছে। দারুণ মজা।